আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি সেট অফ ফাংশন অনুশীলনী 2.1-এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা দেখব যে গঠন পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব। এর আগে আমরা দেখছিলাম কি গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব এখানে যে অর্থাৎ আমি দুইটা অঙ্ক লিখলাম। তাহলে আমরা প্রথমে 1 নাম্বার অঙ্কটা করি। 1 নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে দই 1 নাম্বার a সমান 3 5 7 9 11। এখানে 1 নম্বরে দেয়া আছে যে এরকম 3 5 7 9 11। আমরা ধরে নিলাম যে a সমান 3 5 7 9 11। তাহলে এখন আমরা এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব, অর্থাৎ নির্দিষ্ট একটা ধর্মে বা নির্দিষ্ট একটা নিয়মে প্রকাশ করব। এই যে এখানে একটা নিয়ম দেয়া আছে যে 3 পরে 5, তারপর 7, তারপর 9, তারপর 11, অর্থাৎ দুই পর পর দুই অন্তর অন্তর একটা নিয়ম দেওয়া আছে। এটাকে জাস্ট আমরা বাংলায় বা একটা নির্দিষ্ট একটা নিয়মের ভিতরে লিখে দিব। তাহলে আমরা এখানে দেখি কি সবগুলা বিজোড় সংখ্যা, সিরিয়ালি সব বিজোড় সংখ্যা লেখা হয়েছে যে 3 5 7 9 11 এবং এখানে সর্বোচ্চ বিজোড় সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এবং গঠন পদ্ধতিতে লেখার নিয়ম হচ্ছে x belongs to n, x belongs to অর্থাৎ x belongs to এরপর এখানে লিখবো আমরা এটা যে লেখাটা থাকবে এটা প্রকৃতি অনুযায়ী যে এটা কি স্বাভাবিক সংখ্যা নাকি বাস্তব সংখ্যা নাকি কাল্পনিক সংখ্যা। যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা লিখবো যে x belongs to n, বা বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা দিব, বা কাল্পনিক সংখ্যা হলে x belongs to যে কাল্পনিক সংখ্যা যে অক্ষর নির্ণয় করা হয় যে অক্ষর দ্বারা ওই অক্ষরটা এখানে দিব। তাহলে কি তাহলে আমরা মনে করো যে এটা যেহেতু প্রাকৃতিক সংখ্যা তাহলে কি দিলাম যে x belongs to এখানে আমরা লিখে দিই যে এখানে প্রত্যেকটি সংখ্যা বিজোড়। প্রত্যেকটি সংখ্যা বিজোড় এবং তেরো এর বড় সংখ্যা তেরো এর ছোট। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কি 13 থেকে ছোট। ওইটা হচ্ছে নিয়মটা এখানে যে আসলে এই গঠনটা যে কি সেটা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, 13 এর ছোট এবং 1 এর বড়। এটা একটা লিমিট, অর্থাৎ এই যে বেজোড় সংখ্যাগুলো দেওয়া আছে বেজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট। এটাকে আমি গঠন আকারে প্রকাশ করে দিব। এখন আমি ওই জিনিসটা জাস্ট আমি বাংলায় এখানে লিখলাম যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কোনগুলো যেগুলা 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে x belongs to আমরা এখানে লিখি যে x belongs to এর সমান, যেহেতু এটা এর মান এটাকে আমি এর মানটাকে আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে a equal to x belongs to এটা কি স্বাভাবিক সংখ্যা যেগুলো ন্যাচারাল নাম্বার, তাহলে x belongs to n যেন, এবং এখানে একটা যেন, অর্থাৎ এটা হচ্ছে গঠন পদ্ধতির একটা প্রাথমিক রুল, এটা দিতেই হবে এরকম যে x belongs to n যেন x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা এবং 1 এর থেকে 1 is less than x is less than 13।
এই যে একটা নিয়ম আমি লিখলাম যে x belongs to n, x belongs to n হচ্ছে n হচ্ছে n এর সকল প্রকার ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এগুলা থেকে x হচ্ছে ওই n থেকে, অর্থাৎ x হচ্ছে x belongs to মানে হচ্ছে উপাদান বা সদস্য। x এর সদস্য কোনগুলো? যেগুলা বিজোড় সংখ্যা। কোন বিজোড় সংখ্যাগুলো? যে সংখ্যাগুলো 1 এর থেকে বড় এবং 13 থেকে ছোট, ওই বিজোড় সংখ্যাগুলো হচ্ছে x এর উপাদান। এটাই উত্তর, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি, 2 নাম্বার অঙ্কটা দেখি এখানে। তাহলে আমরা এই অঙ্কটা দেখি যে 2 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে। ধরি a সমান 1 2 3 4 6 9 12 18 36। তাহলে আমরা এই যে 2 নাম্বার অঙ্কে দেখলাম যে এখানে একটা নিয়ম দেওয়া আছে যে 1 2 3 4 6 9 12 18 36। তাহলে আমরা ধরে নিলাম যে a সমান এটা, আগে এটাকে যে কোনো নির্দিষ্ট একটা ইয়ার দ্বারা ধরে নিতে হবে। তাহলে আমরা a সমান, যে ধরি a সমান এই মানটা আমি লিখলাম। তাহলে এই মানটা প্রকৃতিটা কি, আসলে কি কি ধরনের মান এখানে লেখা হয়েছে, এটাকে আমার আগে নমিনেট করতে হবে, এটাকে বের করতে হবে। তাহলে আমি এখানে দেখতেছি যে এখানে যেগুলা দেওয়া আছে সবগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 কে এই সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 36। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়। আমরা প্রথমে একটা লিখলাম যে এখানে প্রত্যেকটা উপাদান 36 এর গুণনীয়। গুণনীয় কি? অর্থাৎ যে কোনো একটা সংখ্যার যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 36 কে 18 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, 6 4 3 2 1। এখানে প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36 কে ভাগ করা যায়। এইজন্য এই প্রত্যেকটা সংখ্যা কি 36 এর গুণনীয়ক এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 36 এবং সবচেয়ে বড় সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা 36। সর্বোচ্চ সংখ্যা কি? 36। তাহলে আমরা এখানে লিখলাম যে a সমান, এই এটা আমরা এখানে লিখলাম। এখন এটাকে জাস্ট আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে x belongs to n, কারণ কি ন্যাচারাল, n মানে হচ্ছে ন্যাচারাল, যেহেতু এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা এইজন্য x belongs to n। তাহলে যেন কি লিখবো আমরা, x হলো x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। আমাদের এই কথাটুকু লেখার দরকার নাই, যেহেতু গুণনীয়ক হচ্ছে সীমিত, যেহেতু গুণনীয়ক সীমিত, এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক, এইটুকুই যথেষ্ট। কারণ 36 কে 36 এর নিচের সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, এর উপরের সংখ্যা দ্বারা এটা ভাগ করলে ভাগ হবে না। তাহলে 36 এর গুণনীয়ক, এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি এখন 3 নাম্বার অঙ্কটা তোমাদেরকে দেখাই। 3 নাম্বার অঙ্কটা কি বলা আছে যে গ নাম্বার, অর্থাৎ 4 8 12 16 20 24 28 32 33 34 32 36 40। তাহলে এখানে এই অঙ্কগুলো এই মানটা দেওয়া আছে, যে এটাকে তালিকা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, যে ধরি
এ সমান 4 8 12 16 20 24 28 32 36 40। তাহলে ধরে নিলাম এ সমান, এই তালিকাটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম যে এ এর মান এটা, বা এ সমান। তাহলে আমরা এই তালিকাটার প্রকৃতি নির্ণয় করতে হবে, যে আসলে এটা এখানে যে একটা তালিকা দেয়া আছে ওইটা আসলে কি, এটা কি দেয়া আছে এখানে তালিকাটা, ওইটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি কোনো একটা সংখ্যার গুণনীয়ক নাকি গুণিতক, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে 4 8 12 16 20 24 28 32 36 40 এই সবগুলা কি 4 এর গুণিতক। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলা সংখ্যা 4 এর গুণিতক, অর্থাৎ 4 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 40। আগের অঙ্কটাতে আমরা সর্বোচ্চ সংখ্যা 36 ওইটা আমরা দেই নাই, কারণ গুণনীয়ক হচ্ছে সীমিত আর গুণিতক হচ্ছে অসীম, কারণ 4 দ্বারা আমরা অনেক সংখ্যাকে ভাগ করা যায় করতে পারি। তাহলে যেমন 4 দ্বারা আমরা 100 কে ভাগ করতে পারি, বা 400 কে ভাগ করতে পারি, 4000 কে ভাগ করতে পারি। অর্থাৎ গুণিতক হচ্ছে আনলিমিটেড, অসীম, সেজন্য গুণিতক নির্ণয় করার সময় এটার লিমিটেশন দিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ মানটাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক। এখানে প্রত্যেকটা উপাদান কি 4 এর গুণিতক, এবং এর সর্বোচ্চ মান হচ্ছে 40, কারণ এখানে যেহেতু গুণিতক, যেহেতু অসীম, এখানে যেহেতু লিমিট দেওয়া আছে যে 40 পর্যন্ত, সেজন্য এখানে এটা উল্লেখ করে দিতে হবে, এবং এর সর্বোচ্চ মান 40। এই তো, অর্থাৎ আমি এখন এটা কি করলাম, এটা প্রকৃতিটা নির্ণয় করলাম, যে আসলে এইখানে যে লিমিটটা তালিকাটা দেওয়া আছে এটা আসলে কোন প্রকৃতির। এই প্রকৃতি নির্ণয় করাই হচ্ছে সেট গঠন। কোন একটা তালিকা পদ্ধতির যে প্রকৃতি বা ধর্মটা নির্ণয় করাই হচ্ছে মূলত গঠন পদ্ধতি। তাহলে এখন আমরা জাস্ট এটাকে লিখব a সমান x belongs to n, যেন x 4 এর গুণিতক এবং x is less than equal to 40। আগে আমরা এটা লিখি নাই, কারণ কি ওইটা ছিল লিমিট, আর এটা যেহেতু অসীম, গুণিতক যেহেতু অসীম, সেজন্য এখানে একটা লিমিট দিতে হবে। এজন্য লিমিটটা কি x is less than equal to 40, অর্থাৎ x টা 40 অথবা তার নিচে। আমরা যে x belongs to n লিখলাম, n তো অনেক, n মানে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে n এর উপাদান। তাহলে এখান থেকে x এর উপাদান কোনগুলা, x এর উপাদান ওইগুলা হচ্ছে যেগুলা 40 অথবা তার থেকে ছোট এবং 4 এর গুণিতক। তার থেকে ছোট 40 অথবা তার থেকে ছোট যে মানগুলো আছে এগুলার, এবং এখান থেকে যেগুলারে 4 দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে এই অঙ্কের x এর উপাদান। এটাই উত্তর। তো আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। ঘ +-4 +-5, এরপর দেওয়া আছে +-6 +-6। আচ্ছা, এই একটা তালিকা দেয়া আছে। তাহলে আমরা বরাবরের নিয়ম অনুযায়ী আমরা লিখি যে ধরি a সমান +-4 +-5 +-6। তাহলে আমরা এটাকে আগে একটা মান ধরে নিলাম যে এটা a সমান এত। এখন এটা প্রকৃতি নির্ণয় করব। এখন কি এগুলা প্রকৃতি নির্ণয় করব, যেহেতু এখানে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস দ্বারা নির্ণয় করা হয়েছে, তাহলে আমরা এটা সাধারণত বুঝতে পারি যে এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গমূল। অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে সেটা প্লাসও হয় অথবা প্লাস মাইনাস দুটি হতে পারে। যেমন √25 সমান সমান কি 5, এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে।
অথবা রুট ওভার 100 হোল রুট যদি আমি এখানে দিই যে গড় 125 বা যেমন মাইনাস -2 কিউব সমান সমান -8, আবার -2 এর উপর স্কয়ার সমান সমান 4। এটা মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে, অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি বর্গ করা হয়, কোন সংখ্যাকে যদি বর্গ করা হয়, সেটা মাইনাসে হোক আর প্লাসে হোক, সেটার রেজাল্ট হবে প্লাসের। কারণ বর্গ করলে সব সময় এটা রেজাল্ট আসবে কি প্লাস, আর গণ করলে সেটা তার প্রকৃতি অনুযায়ী রেজাল্ট হবে। যদি মাইনাস হয় তাহলে তার রেজাল্টে মাইনাস আসবে, যদি প্লাস হয় তাহলে রেজাল্টে প্লাস আসবে। যেমন প্লাস 5 কিউব সমান সমান 125 প্লাস 125। আবার যদি -5 কিউব সমান সমান আসবে -125। তাহলে এই যে +5 কিউব বা -5 কিউব, এইটা কি নির্ণয় করতেছে যে যদি এটা আবার যদি আমি -5 স্কয়ার দিই এখানে, -5 স্কয়ার সমান সমান 25, তাহলে এই যে স্কয়ার দেওয়াতে এটা কি মাইনাসটা প্লাস হয়ে যেতেছে, আবার গণ দেওয়াতে মাইনাসটা মাইনাসই থাকতেছে। যদি উপরে যদি পাওয়ার যদি বেজোড় থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা এই জিনিসটা মনে রাখবো, তোমরা ভালোভাবে মনে রাখবে যে কোন সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয় তাহলে এই সংখ্যার সামনে যে চিহ্ন থাকে তার কাঙ্ক্ষিত রেজাল্টে গিয়ে ওই চিহ্নই হবে। যেমন পাওয়ার বেজোড় 5 এর উপরে কিউব, তাহলে এখানে প্লাস ছিল, এটাও প্লাস। পাওয়ার বেজোড় 5 এর উপরে কিউব, কিন্তু 5 এর সামনে কি মাইনাস চিহ্ন, আমার রেজাল্ট কি আসছে -125। তাহলে এই যে আমাদের এই যে উপরের যে সংখ্যাটা দেয়া আছে, এটাও কি এরকম প্লাস এবং মাইনাস। তাহলে এইগুলা কি প্রত্যেকটাই পূর্ণ সংখ্যার বর্গমূল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এ এর প্রত্যেক উপাদান হলো পূর্ণ সংখ্যার সেট। এখানে প্রত্যেকটা উপাদান কি আমার পূর্ণ সংখ্যার সেট, এবং এইগুলা দেখা যায় পূর্ণ সংখ্যার সেট। হয়তো এই 4 4 16, 4 16 64 বা 16 এর বর্গমূল, অথবা 64 এর ঘনমূল, অথবা 25 এর বর্গমূল বা 125 এর ঘনমূল, এরকম প্রত্যেকটাই কি পূর্ণ সংখ্যা বর্গ করে পাই। এ এর প্রত্যেক উপাদান বর্গ ও গণ করে পাই। তাহলে x সমান যদি x সমান 4 হলে x স্কয়ার সমান 16, x কিউব সমান 64, x সমান +-5 হলে x স্কয়ার সমান 25, x কিউব সমান 125, আবার x সমান +-6 হলে x স্কয়ার সমান 36, x কিউব সমান 256, 6 6 36, 3 4 18, 216, সরি 216। তাহলে এই যে আমরা নির্ণয় করলাম যে এখানে কি 216, এই যে 6 +-6, এটা 216 ঘনমূল হইতে পারে অথবা 36 এর বর্গমূল হইতে পারে। তাহলে আমরা এখানে লিখি যে x belongs to x, পরে যেহেতু জায়গা নেই আমরা এটা উপরে লিখে দিই। এখানে a সেটের উপাদান হলো, a সেটের উপাদান কি 16 25। তাহলে এই যে বর্গ এবং গণ এই প্রত্যেকটা কি a সেটের উপাদান। তাহলে
এ সেটের উপাদান হলো 16, 25, 36, তারপর 64, তারপর 125, তারপর 216। এই প্রত্যেকটা হচ্ছে এ সেটের উপাদান। এই যে আমরা অর্থাৎ যে আগে যে পূর্ণ সংখ্যার সেটটা দেওয়া ছিল ওই সেট থেকে আমরা আগে এখন কি করলাম যে এ সেটের উপাদানগুলো নির্ণয় করলাম। তাই এখন এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপ ধারণ করব। তাহলে x এটা আমরা মুছে ফেলি, যেহেতু আমাদের নিচে জায়গা নাই, এটাকে আমরা মুছে দিই। আচ্ছা, এখানে আমরা যেহেতু প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 ছিল, তাহলে আমরা আগে লিখতাম কি x বিলংস টু n, অর্থাৎ x বিলংস টু এটা হচ্ছে আমার সূত্র, আর n বা z আমরা এটা লিখব ওইটার প্রকৃতির উপরে। অর্থাৎ এটা যদি বাস্তব সংখ্যা হয়, যেমন +4 বা -4, হ্যাঁ +5 -5 এরকম যদি হয়, তাহলে বাস্তব সংখ্যা যদি হয় তাহলে লিখতে হবে x বিলংস টু z, x বিলংস টু z, যেন x is greater than equal to 16 এবং x square is greater than equal to 16 এবং x cube is less than equal to 216। অর্থাৎ আগে আমরা z লিখতাম, আগে আমরা লিখতাম x belongs to n, কারণ কি ওইগুলো ছিল স্বাভাবিক সংখ্যা। এখন যেহেতু বাস্তব সংখ্যা লিখতেছি, হ্যাঁ, সুতরাং তাহলে অবশ্যই এটা z লিখতে হবে। এখানে x belongs to z, x স্কয়ার সমান 16 এর 16 অথবা তার থেকে বড়, কারণ কি x স্কয়ার মান কি আসছে 16, 25, 34, আর x কিউব আসছে কি 216 অথবা তার থেকে ছোট, কারণ 216, 125, 64 এই সবগুলো x কিউবের মান। তাহলে এটাই আমাদের উত্তর। এখন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। কত মিনিট হয়েছে? পরবর্তী অঙ্কগুলো দেখি, যেমন 3 নাম্বার। আমরা এখন 3 নাম্বার গুলো দেখি। 3 নাম্বার অঙ্কটি, অর্থাৎ a সমান 2, 3, 4 এবং b সমান 1, 2a এবং c সমান 2ab, 2ab হলে নিচের সেটগুলো নির্ণয় করা। এরকম হলে নিচের সেটগুলি নির্ণয় করো। তাহলে সেটগুলো কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে, আমি এখানে লিখি ক সমান b বাদ a, c, খ হচ্ছে a u b, অর্থাৎ a কমন b, গ হচ্ছে a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b, গ হচ্ছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c, এবং ও হচ্ছে a ইউনিয়ন b। তাহলে আমরা এই যে অর্থাৎ a সমান এত 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 হলে নিচের সেটগুলো নির্ণয় করো। সেটগুলো কি দেওয়া আছে? এই ক নাম্বারে দেওয়া আছে b বাদ c, এবং খ দেওয়া আছে a ইউনিয়ন b বা সংযোগ সেট b, আবার গ দেওয়া আছে a ইন্টারসেকশন b বা কমন b। হ্যাঁ, তাহলে আমরা আগে এই চিহ্নের সাথে এগুলো একটা পরিচিত হয়ে নিই। আমাদের এখানে যে একটা এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় বাদ। এটার নাম কি?
আমরা বাংলায় বলি বাদ, অর্থাৎ কোন একটা জিনিসকে বাদ দেয়া, যে আমরা এটাকে অর্থাৎ যে আমার কাছ থেকে 2 টাকা আমার এই যে আমার যে ব্যালেন্স এখান থেকে আমি 2 টাকা বাদ দিয়ে দিব, এরকম যে বাদ তা। আর ওইটা হচ্ছে এটাকে বলা হয় সংযোগ সেট, সংযোগ সেট, অর্থাৎ এটার কাজ হচ্ছে সংযোগ করে দেয়া। যে যদি এরকম থাকে যে আমরা যে প্র্যাকটিক্যালি মনে রাখার একটা কৌশল, যে অর্থাৎ যখন আমরা জিনিসটা যখন এরকম থাকবো তখন এটাকে আমরা এভাবে মিলাই দিব, অর্থাৎ সংযোগ করে দিব। যেহেতু এই যে এটা এরকম, এটা যেহেতু এরকম, তাহলে এটাকে কি করবো আমরা, এরকম যদি থাকে এটাকে সংযোগ করে দিব, অর্থাৎ এটা দুই পাশে যা থাকবো এগুলারে আমরা একত্রিত করে দিব। আর এটা হচ্ছে ইন্টারসেকশন বা কমন নেয়া, এটাকে কি বলবো আমরা, কমন, যে কমন কমন সংখ্যা বা কমন সেট। এই তিনটার আলোচনা যেহেতু এখানে হয়েছে, আমি আপাতত এই তিনটা সংখ্যা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। তাহলে আমরা এই তিনটা নিয়ে আলোচনা এখন করি। তাহলে আমরা সরি আমার ডাস্টার কি, তাহলে এটা আমরা এখন করে নিই। যে এখন আমাদের প্রথম অঙ্ক কি দিয়ে আছে, ক, যে বি বাদ সি, বি বাদ সি, অর্থাৎ বি থেকে সি বাদ, বি যে উপাদানগুলো দেয়া আছে এখান থেকে সির উপাদানগুলো বাদ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে বি কে দেয়া আছে, বি কই, সরি বি সমান 1 2 4, বাদ হচ্ছে সি হচ্ছে 2ab নাকি 1 2a, 1 2 4 2 2ab, অর্থাৎ এই যে 1 2 4 থেকে 2ab বাদ। তাহলে আমি যে এখান থেকে বাদ দিব, কোনগুলো বাদ দিব, এর যে উপাদানগুলো এখানে আছে এই উপাদানগুলো বাদ যাবে, অর্থাৎ এই উপাদানগুলো এখান থেকে বাদ দেওয়ার পরে এটা হচ্ছে তার মূলধন বা ব্যালেন্স। তাহলে এইটা এই বাম পাশে যে অক্ষরটা থাকবে তার তার উপাদানের উপরে রেজাল্ট নির্ণয় করবে, অর্থাৎ তার উপাদান থেকে এই ডান পাশের যে অক্ষর দেওয়া থাকবে বা যে জিনিসটা দেওয়া থাকবে এটার উপাদান বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে বা যেগুলো উপাদানগুলো থাকবে ওইটাই হচ্ছে মূল উপাদান বা ওইটাই হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা এখানে দেওয়া আছে 1 2 4, তাহলে এখানে দেওয়া আছে 2ab, তাহলে আমার এখানে বাদ যাবে শুধু এখানে কোনটা, এইখানে যেটা এখানে আছে এটা শুধু বাদ যাবে, অর্থাৎ সি যে উপাদানটা আমার বি তে আছে এই উপাদানটা শুধু এখান থেকে বাদ যাবে। তাহলে এখানে শুধু 2, এখানেও 2 আছে শুধু, তাহলে এখান থেকে শুধু মাত্র 2 বাদ যাবে। তাহলে আমার রেজাল্ট কি আসবে, 1 4, এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা দেখি, যে ক, ক হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এটার কি কাজ, কি আমরা কি বলছিলাম, যে এটা একত্রিত করে দেওয়া, এটার কাজ হচ্ছে একত্রিত করে দেওয়া। তাহলে আমরা এখানে যে দেখি যে এর মান কত, 2 3 4, আর বি সমান হচ্ছে 1 2 4, 1 2 4, 1 2 4, অর্থাৎ 2 3 4 আর 1 2 4। তাহলে আমরা এখন এটার কাজ কি, একত্রিত করে দাও। তাহলে আমরা কি লিখবো, এটা 1 2 3 4, অর্থাৎ সেট নিয়ম হচ্ছে একটা সংখ্যা দুইবার আসবে না, যদি একাধিক দেওয়া থাকে, যে সংখ্যাটা এখানে দুইবার যদি দেওয়া থাকে, তাহলে মনে করো এখানে 4 আছে এখানেও 4 আছে, তাহলে এখান থেকে একটা সংখ্যা আসবে, কারণ দুইটা একটা একটা করে নিয়ে তো আমি সেট গঠন করতেছি। এখানে প্রত্যেকটা উপাদান থেকে বা প্রত্যেকটা জুড়ি থেকে, যেমন আমি এখানে একটা একটা জুড়ি তৈরি করলাম, এখানে একটা জুড়ি আছে এখানে একটা জুড়ি আছে, তাহলে এখান থেকে একটা একটা করে উপাদান নিয়ে আমি এখানে একটা সেট গঠন করতেছি। তাহলে যেটা একাধিকবার আছে সেটা একবার আসবে, অর্থাৎ একটা উপাদান কেবলমাত্র একবার আসবে, একাধিকবার আসবে না। যদিও এখানে একাধিকবার দেওয়া থাকে তাহলে আমার এটা নিচে আসবে কি, একবার। তাহলে এটাই आंसर। তাহলে আমরা এখন বাকি অঙ্কগুলো দেখি।
আরেকটা কি দেওয়া আছে গ নাম্বারে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এটা কি বলছিলাম আমি যে এটা হচ্ছে কমন নেওয়া। কমন মানে কি, আমরা যে বীজগণিতে যেগুলা কমন নেই অর্থাৎ ভাগ বা যে সংখ্যাটা কমন নিব ওই সংখ্যাটা এখানে আছে কিনা এটা দেখবো, ওই অঙ্কটা শুধু এখান থেকে কমন আসবে। তাহলে আমরা এর মান লিখি a সমান সমান 2 3 4, কমন b সমান 1 2 4। তাহলে এটার কাজ কি, অর্থাৎ এর যে উপাদানগুলো এখানে আছে, হ্যাঁ ওই উপাদানগুলো এখানে আসবে, অর্থাৎ এটা হচ্ছে কমন। আমি যেমন এখানে আরেকটা এই দুইটা পাত্র মনে করলাম, ওই পাত্র থেকে যেই জিনিসগুলা দুইটাতেই আছে ওই জিনিসগুলা নিয়ে নিয়ে এখানে আরেকটা পাত্র আমি তৈরি করব। তাহলে এখানে কি আছে 2 আছে, তাহলে এখানে 2 আছে, তাহলে আমি এখানে নিয়ে আসলাম 2। এবং এখানে 4 আর 3 আছে, এখানে 3 নাই, তাহলে এটা এখানে আসবে না। তাহলে এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমি কি আনবো 4 আনবো, এটাই आंसर। এগুলো হচ্ছে আসলে সেট অনেক সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে তোমরা বুঝতে পারবে আশা করি। আর আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখো ইনশাআল্লাহ তোমাদের অন্য কোথাও যেতে হবে না। আমার ক্লাস থেকে তোমরা ম্যাথমেটিক্যাল বা অন্যান্য টার্মগুলো ফিজিক্স কেমিস্ট্রি আমার ক্লাস থেকে তোমরা আশা করি তোমরা পরিপূর্ণ ধারণা নিতে পারবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখি ঘ নাম্বার কি দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে কি দেওয়া আছে এ ইউনিয়ন, অর্থাৎ এ এর সাথে সংযোগ সেট কোনগুলা, এ হচ্ছে সংযোগ, এর যে উপাদান এ দ্বারা দুইজনে যেটা আসবে এটা পুরাটার সাথে এ সংযোগ। তাহলে আগে আমার এর ভিতরের অংশটা অর্থাৎ বন্ধনীর ভিতরের অংশটা আগে নির্ণয় করতে হবে। ভিতরের কাজটা কি, বি আর সি এর মধ্যে কমন, অর্থাৎ বি এবং সি এর মধ্যে আগে আমার কাজ করতে হবে। তাহলে বি ইন্টারসেকশন সি বা কমন সি, এটা সমান হচ্ছে বি সমান 1 2 4, কমন সি সমান হচ্ছে 2 এ বি। তাহলে এখানে আমরা কি নিব এখান থেকে যেগুলা কমন, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু 1 আছে 1 নাই, 4 আছে 4 নাই, এখানে এ আছে এখানে এ নাই, এখানে বি আছে এখানে বি নাই, শুধুমাত্র 2 দুইজনের কাছেই আছে। তাহলে আমার নিচে কোনটা আসবে, শুধুই মাত্র 2। তো তাহলে আমরা এটার মান পাই গেলাম যে বি ইন্টারসেকশন সি সমান কত আসছে আমার এখানে 2। এখন এটার সাথে এ এর সাথে সংযুক্ত, তাহলে এ সমান কি আছে এখানে আমাদের 2 3 4, তাহলে 2 3 4 এরপরে সংযোগ সেট এ হচ্ছে 2। এটা হচ্ছে আমার সংযোগ, অর্থাৎ যেহেতু এখন এখানে একটা খেয়াল করো যে এখানে আমার কি আছে 2 আছে, আবার এখানেও 2 আছে, তাহলে এখানে কি আর দুইটা 2 হবে না, যেকোনো একটা। আমরা আগে বলছিলাম যে একটা উপাদান দুইবার আসবে না, তাহলে আমরা কি লিখবো এখানে 2 3 4, এটাই উত্তর आंसर। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, বাকি অঙ্কগুলো মোটামুটি সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে হবে, এই অঙ্কটাও একই। আমরা আরেকটা অঙ্ক দেখব যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ তাহলে এখানে কি দেওয়া ছিল আমাদের এ সমান দেওয়া ছিল, মুছে ফেলছি সরি, 2 3 4 2 3 4, বি সমান হলো 1 2 এ, সরি 1 2 এ, সি সমান হচ্ছে 2 এ বি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা বি এবং সি এর মধ্যে নির্ণয় করি, তাহলে বি সমান দেওয়া আছে 1 2 এ, সি সমান দেয়া আছে 2 এ বি।
তাহলে বি কমন সি, বি কমন সি সমান সমান কি আছে 1 2 এ কমন 2 এ বি। তাহলে কি আছে আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আসবে 2, এবং এখানে এ আছে, এখানেও কি এ আছে, তাহলে আসবে এ। তাহলে এটাই হচ্ছে আমার এইটুকুর আনসার। তাহলে আমরা এটা নির্ণয় করব। তাহলে এ কমন বি কমন সি সমান সমান এর মান কি দেওয়া আছে 2 3 4, তারপরে কমন এর মান দেওয়া আছে 2a। তাহলে আমার आंसर কি আসবে যে 2 3 4, এটাই आंसर। অর্থাৎ যেহেতু এখানে a আছে, এখানে a নাই, এখানে শুধু 2 আছে, 2টা এখানে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।